ছোট যদি ননদ থাকে আর তার আবদার পূরণ করতে যে আমি তো পুরোই নাজেহাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে স্বাগতম। তো আমার ননদের মনটা অনেক খারাপ ছিল। তো মাগরিবের পরে ওকে বললাম যে চলো তোমাকে একটা সারপ্রাইজ দিই। আর ও কয়দিন থেকে আমাকে বলছিল যে ভাবি তুমি খুলনা থেকে আসার পরে একদিনও কোথাও নিয়ে যাওনি। দেন ওকে নিয়ে আমি বের হয়ে গেলাম ওর মন ভালো করতে। তো ওকে ক্লাব সুপার মার্কেটে নিয়ে পুরাটাই ছেড়ে দিছি যে তুমি যেখানে যাবা, যেটা খেতে চাবা, আজকের দিনটা মনে করো তোমারই। দেন ও ঘুরতে ঘুরতে ইমোশন ক্যাফে দেখলো। আর দেখে তো বারবার বলছিল যে ভাবি এটা অনেক বড়, আমি এখানেই যাব, আমি এখানেই খাবো। তো ঠিক আছে, ননদের কথা রাখতে আমি ইমোশন ক্যাফেতেই চলে গেলাম। আর ঢুকতেই দেখছি ডেকোরেশনটা খুবই সুন্দর, আর আমার ননদ যে একদম বসে গেছে ওর মতো করে। আর সব থেকে একটা মজার বিষয়, সাইডে দেখছি এখানে নামাজ ঘরও আছে আর বাচ্চাদের একটা প্লে জোন আছে। আমার বাবু তো যেই খেলা শুরু করে দিছে প্লে জোনে, ওর বরাবরই জায়গাটা অনেক বেশি পছন্দ। আর যেসব বাবা মায়েরা বাচ্চাদের জন্য খেতে পারে না তাদের জন্য আরও অনেক ভালো একটা জিনিস এটা, যে যেই তখনই তারা খেতে পারবে আর বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর কি। আর এখানদের যারা স্টাফ ছিল, মাশাল্লাহ সবার ব্যবহারই অনেক ভালো। আর এই দিকে আমার চোখ চলে গেছে দোলনাটার দিকে। এদিকে দেখলাম যে দোলনা সিস্টেম করে 2টা টেবিল রাখা আছে। তো দেরি না করে আমি এখানেই চলে গেলাম আর এখানেই বসে গেলাম। দোলনা খেতে খেতে খাবার খেতে কার না ভালো লাগে, তাই না? তো যাই হোক, ইমোশন ক্যাফের কিডস জোনে আমার এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছে। দেন আমি মেনুগুলা সুন্দর মতো এদিক ওদিক করে দেখছিলাম। আর আমার ননদকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে এখন তুমি তোমার খাবারের লিস্ট আমাকে দিয়ে দাও, আমি তাদেরকে অর্ডার প্লেসটা করে দিই। আর ও তো ঘুরে ঘুরে দেখছিল সব কিছু। দেন অর্ডারটাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখছি যে ড্রপ ইয়োর কমেন্টস, মানে আপনাদের যে কোনো কিছু তাদের বলার থাকলে আপনারা কমেন্টে ওখানে লিখে টেপ সিস্টেম করা আছে, ওভাবে লাগিয়ে দিতে পারবেন। আর যাদের সাইডে আরেকটা ক্যাফে আছে সেখানে তারা নিউ একটা মিরর অ্যাডজাস্ট করছে। আমি ওখানে যে জাস্ট কিছু সময় একটু পিকচার তুলছিলাম আর আমার ছেলে দেখছি ওদের কিচেনের দিকে উঁকি মেরে আছে। আর এদিকে আমাদের খাবার চলে আসছে। আমরা বার্গার নিয়েছিলাম, দেন কোল্ড কফিটা নিয়েছিলাম আর চিকেন ফ্রাই নিয়েছিলাম। তো আসলে কথা খেতে গেলে আমার কোনো প্যারাই নিতে হয় না, বাবুর ফুপি সবসময় তাকে খাইয়ে দেয় আর আমি আমার মতো জাস্ট এনজয় করি। দেন দেখছি যে এদিকে ফ্যামিলি সাইড করা আছে একটা, তো এখানে ফ্যামিলি নিয়ে সবাই এক জায়গায় বসে খেতে পারবে। আর এখন প্রায় 9:30 10টা বেজে গেছে। ক্যাফেটা আস্তে আস্তে একদম মানে জনমানব শূন্য হয়ে গেল, পুরাই ফাঁকা হয়ে গেছে। আর তাদের খাবারটাও আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমার কাছে। আর তাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় আমার খুব ভালো লাগছে যে এখানে ব্রেস্ট ফিডিংয়ের জন্য আলাদা একটা রুম করা আছে। তো এইটা আসলে খুবই দরকারি, কারণ ছোট বেবিরা থাকলে ওদের নিয়ে খাওয়ানোটা খুবই টাফ হয়ে যায় বাইরে। তো আজকে আমার এই ভিডিওটাই পর্যন্ত। আল্লাহ হাফিজ।